টিচার্স ডের অনুষ্ঠানের সাজানো হচ্ছে, বেলুন দিয়ে সাজাচ্ছে। এদিকে শুভ্রদীপ আর এদিকে সমৃদ্ধি তো একদম সকাল থেকেই চলে এসছে। বেলুন ফোলানো থেকে শুরু করে, বাঁধা থেকে শুরু করে, সঙ্গে মন আছে। মন এখন আমার কিছু লেখালেখির কাজে ওকে লাগিয়েছি, সেগুলো লিখছে। চলেছি, তবে অনুষ্ঠান শুরুর আগে আমি দু চারটা কথা বলতে চাই বর্তমান পরিস্থিতি নিয়ে। সাম্প্রতিক কালে ঘটে যাওয়া যে নিন্দনীয় এবং নারকীয় ঘটনা, পৈশাচিক বর্বরতা, যা মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে, যার পরিপ্রেক্ষিতে সমস্ত দেশ, আমাদের ভারতবর্ষ তো বটেই, এমনকি বাইরেও উত্তাল হয়েছে প্রতিবাদী কণ্ঠস্বরে, যার পরিণতিতে একটা অকাল প্রাণ প্রয়াত হয়েছে। সেই তিলোত্তমা, তার স্মরণে প্রথমেই আমরা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। Time start now. ঠিক আছে, বসুন। আজকের অনুষ্ঠানের সঞ্চালিকার ভার আমি দুজনকে দিয়েছি। তবে আগে থেকেই বলে রাখি, কোনো রিহার্সাল করা হয়নি, কারণ সময় পাওয়া যায়নি। আমরা একদিন মনে হয় শুধু লিখতে পেরেছিলাম তাদেরকে নিয়ে, তবু একজন থেকে আরেকজনের হাতে স্থানান্তরিত হয়েছে স্ক্রিপ্ট। তো যাই হোক, তাদের অনুষ্ঠান সঞ্চালনে কিছু ত্রুটি হয়তো থাকবে। তো যেহেতু এটা শিক্ষক দিবসের অনুষ্ঠান, আমাদের নিজেদের মধ্যেই মূলত ছাত্রছাত্রী যারা আমার বর্তমান স্টুডেন্ট এবং এক্স স্টুডেন্ট, এদেরকে নিয়েই অনুষ্ঠান, সেই জন্য আশা করি সবাই সেই ত্রুটিটুকুকে নিজেদের ক্ষমা সুন্দর চোখে দেখে দেবে। আমি প্রথমে ডেকে নিচ্ছি প্রিয়া দাস। প্রিয়া হচ্ছে আমার কাছে উচ্চ মাধ্যমিক ফিজিক্স পাস, মানে উচ্চ মাধ্যমিক সায়েন্স পাস করার পরে ফিজিক্সের কোচিং নিচ্ছে আমার কাছে। নিট বা জেল পাস এই ধরনের বিএসসি নার্সিং পরীক্ষার প্রস্তুতির জন্য। তো ওকে বললাম শেষমেশ যে ঠিক আছে, তুই সঞ্চালিকা হয়ে যায়। আরেকজন আছে খুশমিরা। খুশমিরাকে দেখে নিচ্ছি। খুশমিরা হচ্ছে ক্লাস 11 আমার কাছে ফিজিক্সের কোচিং নিচ্ছে। এদের সাথে নিটের সাথে ওর প্রস্তুতিটা ক্লাস 11 থেকেই শুরু হবে, 11টাও হবে প্লাস নিটটাও হবে, এইভাবে আর কি। তো এই দুজনের হাতেই আমি আজকে অনুষ্ঠান পরিচালনার ভার অর্পণ করছি। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তথা সকল শিক্ষিকা ও শিক্ষকদের শ্রদ্ধা ও প্রণাম জানানোর দিন। প্রতি বছরের মতো এবারও অনুপম স্যার বিভিন্ন প্রতিকূলতা থাকা সত্ত্বেও টিচার্স ডে আয়োজন করেছেন। প্রথমে আমরা
সভাপতি শ্রী রাহুল দেব রয় মহাশয়ের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করেছি এবং সভাপতিকে তার আসন গ্রহণের অনুরোধ জানাচ্ছি। সভাপতিকে বরণ করে নিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় অনুপম স্যার। ব্যানার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের শ্রদ্ধেয় অনুপম স্যার। বরণ করে নিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় অনুপম স্যার। ব্যাকগ্রাউন্ড মিউজিকে সায়ন সরকার দাকে বরণ করে নিচ্ছেন আমাদের অনুপম স্যার। এবার স্যার ও স্যারের মাকে বরণ করে নেওয়া হবে। বরণ করে নেওয়ার জন্য ডেকে নিচ্ছি মন, মেঘা, তাসনিম আর সায়ন দাকে। এবং প্রীতম দাকে। অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন স্যারের দশম শ্রেণীর ছাত্রী সমৃদ্ধি সেন। সমৃদ্ধি একবার ক্যামেরার দিকে। Thank you.
তার এই সুন্দর সঙ্গীত পরিবেশনের জন্য। এবার শিক্ষক দিবসের কেক কাটার পালা। কেক কাটার আমরা ইন্টারভেল দেব 5 মিনিট, অর্থাৎ কেক কাটার অনুষ্ঠানকে ধরে আর কি, কারণ কেকটা ডিস্ট্রিবিউট করা হবে এখানে যারা উপস্থিত আছে তাদের খাবার জন্য 5 মিনিট সময় দেওয়া হবে। কেকটাতে থিম দেখতে পাচ্ছি ফিজিক্স, কে করেছিলে? √7 পাই, তারপরে আর কি আছে 90 ডিগ্রি, আর কি লিখেছিস a মাইনাস ib দিয়েছিস নাকি রে, ib হোল স্কয়ার কমপ্লেক্স নাম্বার। বেশ ঠিক আছে, ভালোই থিম করছিস তোরা ফিজিক্সের উপরে। আচ্ছা এই কেকটার ছবি নিয়ে নে আগে, ও সাইডে আছে আর ওটা আমি কেকটার ছবি নিয়ে নে। বললাম তুমি একটা ভালো করে ছবি তুলে নাও অপর লেভেল থেকে। আমরা কেকটা কাটবো। কেক সাধারণত কাটা হয় জন্মদিনে, তাই না? বার্থডেতে কেক কাটা হয়। তাহলে এটা কার বার্থডে? বার্থডে কি আমার নাকি? না, তাহলে কার? আজকে হ্যাঁ, এই যে যার গলায় আজকে ফুলের মালা দেওয়া হয়েছে, ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন, ওনার আজকে কিন্তু বার্থডে 5 সেপ্টেম্বর। তো এই বার্থডে পালন করতে চেয়েছিলেন ওনার ছাত্রছাত্রীরা। উনি কিন্তু একজন আদর্শ শিক্ষক ছিলেন। উপরাষ্ট্রপতি প্রথম হয়েছিলেন মানে আমাদের ভারতের, তারপরে উনি রাষ্ট্রপতিও হয়েছিলেন, দ্বিতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন। সে রাষ্ট্রপতি হবার পর তার ছাত্রছাত্রীরা তার জন্মদিনকে পালন করতে চেয়েছিলেন। তখন উনি বলেছিলেন যে আজকের দিনটা শুধু আমার বার্থডে হিসেবে নয়, সমস্ত শিক্ষক সমাজকে যদি শ্রদ্ধা জানানোর দিন হয় তাহলে আমি বেশি খুশি হব। সেই থেকে ভারতবর্ষে কিন্তু শিক্ষক দিবস প্রচলিত হয়েছে 5 সেপ্টেম্বর। তো ওনার বার্থডে, সেই জন্যই আমরা কিন্তু আজকে কেকটা কাটবো। তা আজকে কেক কাটার এই অনুষ্ঠানে আমি এখানে উপস্থিত শিক্ষক যারা আছে আর কি তাদেরকে ডেকে নিচ্ছি। তো এখানে আমি আমাদের মধ্যে পেয়েছি সভাপতি রাহুল দেবরায় মহাশয়। এখানে আরেকজন শিক্ষক আছেন, প্রাক্তন শিক্ষক, কিন্তু বয়সজনিত কারণে তিনি বেশি চলাফেরা করতে পারবেন না সেই হিসেবে। আর জয়শ্রী, তুই তো বিএড করেছিস ফিজিক্সে, শিক্ষকতা কিছুটা ট্রেনিং নিয়েছিস, তাহলে তুই আসতে পারিস শিক্ষকতা প্রফেশনে। আচ্ছা, জয়শ্রী চক্রবর্তী, ও হচ্ছে ফিজিক্সে অনার্সের ছাত্রী এবং সম্প্রতি বিএড কমপ্লিট করেছে। তো সেই হিসাবে শিক্ষকতার কিছুটা ট্রেনিং প্রাপ্ত। তো ওকেও আমি কিন্তু এখানে ডেকে দিলাম কেক কাটার আসলে। আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার
জন্মদিনকে কেক কাটার মাধ্যমে পালন করছি এবং এইমাত্র আমরা তার উদ্দেশ্যে কেক কেটেছি। এবার কেকটা 5 মিনিট আমি ইন্টারভেল দিচ্ছি, একটু ডিস্ট্রিবিউট করে দিতে হবে যারা যারা উপস্থিত আছে তাদের মধ্যে। আমি এই দায়িত্ব দিচ্ছি, এখানে মন আছে, সুপ্রদীপ আছে, আর তার সাথে কে থাকবে, আর সমৃদ্ধি আছে, লেখা আছে, এদেরকে দায়িত্ব দিলাম, তোমরা কেকটাকে ডিস্ট্রিবিউট করে দাও। আর কফি চলে আসতে পারো। সমস্ত প্রোগ্রামগুলো রয়েছে, সেই সমস্ত প্রোগ্রামে প্রবেশ করব। আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমরা 2 মিনিটের শিক্ষক শিক্ষিকা প্রতিযোগিতা, সেটারও আমরা ব্যবস্থাপনা রেখেছি, সেটাও হবে। কেক কাটার পর আমরা আবার ফিরে আসছি পরবর্তী অনুষ্ঠানে। আমাদের প্রথম পর্ব অনুষ্ঠানের শেষ হলো, এবার আমরা দ্বিতীয়ার্ধে প্রবেশ করছি। একাদশ শ্রেণীর ছাত্রী, আজকে আমি একটা কবিতা আবৃত্তি করব। কবিতার নাম শ্রী চরণেশ্বর মাস্টার মশাই, লিখেছেন ঋতশ্রী মজুমদার। শ্রী চরণেশ্বর মাস্টার মশাই, কেমন আছেন আপনি? কেমন আছেন আপনারা? মোটা ফ্রেমের চশমার আড়ালে থাকা ওই চোখ দুটো ভালো আছে তো? ওই চোখ দুটো ছিল ভীষণ দুর্দান্ত, যার সামনে আমাদের সমস্ত লুকোছাপা ধরা পড়ে যেত অনায়াসে। আপনার হাতে থাকা লাঠিটা ভালো আছে মাস্টার মশাই, নাকি হারিয়ে যাচ্ছে ক্রমশ? এখনো পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়েন আগের মতো? অঙ্ক কষতে দিয়ে দু চোখ বুঝে আসতে চাই। কত হেসেছি, কত টিপ্পনি কেটেছি আড়ালে, কিন্তু কখনো বুঝতে চাইনি মাস্টার মশাইরাও তো মানুষ। সকালে প্রেয়ারের লাইনে শুরু হতো আপনাদের কথা, লাইন করে দাঁড়াও, লাইনে দাঁড়িয়ে কোনো কথা বলবে না, হাতের নখ কাটনি কেন, পায়ের জুতো নোংরা কেন, পরিষ্কার ড্রেস পরে আসবে। তারপর বাংলা, ইতিহাস, অঙ্ক, ভূগোল, পড়া পড়া আর পড়া। পড়াতে পড়াতে কখনো কেসে নিচ্ছেন, কখনো বা ভাবছেন চুপ করে থাকা, লুকিয়ে থাকা কিংবা পিছিয়ে পড়া ছাত্রগুলোর কথা। সস্নেহে পিঠে রেখেছেন হাত। পড়াশোনার মতো বন্ধু হয় না রে, এ বন্ধু ছেড়ে যায় না কখনো। যেবার ধর্ম ধর্ম বলে বন্ধ হলো দোকান, রাস্তায় নামলো পুলিশ, তখন আপনি বলেছিলেন, ওরে বেটা, আগে মানুষ হয়ে দেখা। শিবু আর মহিমের রক্ত কি আলাদা রে? বন্ধুর আবার জাত হয়। মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ পড়িয়েছেন, বুঝিয়েছেন। পড়াতে পড়াতে আপনার চোখে পড়েছে ছানি, লেন্স ক্রমশ মোটা থেকে আরো মোটা হয়েছে। আপনি ঢুলে পড়েছেন, ঘুমে আপনার দু চোখ চড়িয়ে গেছে। আমরা হেসেছি, বিদ্রুপ করেছি আপনার ধুতি নিয়ে। আমরা সবাই বড় হয়ে গেলাম। আপনার লাঠিতে ঝোলানো হলো নিষেধ, আপনার বকুনি থেমে গেল পর আনার কাছে। আপনার স্নেহকে বদলে আমরা তার নাম দিলাম কর্তব্য। তবুও যখন পিছন ফিরে তাকাই, দেখি আমার ধুতি আর সুতির পাঞ্জাবি পরা মাস্টার মশাই। আপনি আবার হাতে লাঠি তুলে নিন মাস্টার মশাই। আমাদের পরবর্তী প্রজন্মকে প্রথমেই যে মানুষ বানাতে হবে। নমস্কার। পরিচয় এবং বরণ করার পালা। বরণ করে নেবেন আমাদের শ্রদ্ধেয় অনুপম স্যার। স্যারের প্রাক্তন স্টুডেন্টদের একে একে ডেকে নেওয়া হচ্ছে। দিশা সাহা, গৌরব মণ্ডল, সিমরান বারিক, অনুশ্রী দি, শতভিষা বাসু, দিশা পান্ডে, রূপসায়ন দা, মহিমা নাথ, সুমনি সরকার, মীনাশ্রী দি, মেহুলি দি,
প্রাচী সরকার, সৌম্যদীপ দা, বনিত দা। যাদের টাইটেল জানা নেই তাদের দাদা বা দিদি বলে সম্বোধন করা হয়েছে। একটু বলি, আমার এর আগের পোস্টিং ছিল মালদাতে। মালদায় আমার 2টো টার্ম কেটেছে, দীর্ঘকাল আমি মালদায় ছিলাম। তারপরে যখন এখানে প্রথম ফিরে আসি, মানে ট্রান্সফার নিয়ে আর কি, মানে আমি তো প্রথম এখানেই ছিলাম, এখানেই শিক্ষা, এখানেই আমার জন্ম, কিন্তু কর্মজগতে আমি বহুদিন বাইরে ছিলাম। তারপরে যখন ফিরে এলাম আমার এই হোম ডিস্ট্রিক্ট, সেখানে তখন আমাকে খুঁজে নিয়েছিল ওই দিশা দিয়ে শুরু হয়েছিল আমার এই মানে পড়ানো খেলাই বলবো, কারণ আমি শৈশবেও এই পড়ানো খেলা খেলতাম, এখনো সেই খেলাই খেলছি, এটাও একটা খেলাই ধরতে পারেন। তো দিশা দিয়ে শুরু হয়েছিল, এবং দিশার বাবা সেও কিন্তু আমার স্টুডেন্ট ছিল, এবং সে স্টুডেন্ট সম্ভবত মাধ্যমিকেরই, মানে তারপরে আমি ট্রেনিংয়ে চলে যাই ফারাক্কা ব্যারেজ প্রজেক্টে। তো যাই হোক, সেই দিশাকে প্রথমে আমি এখানে আজকে এক্স স্টুডেন্ট হিসেবে প্রথমে আমি বরণ করে নিচ্ছি। মহিমা নাচ, সুমনি সরকার, মীনাশ্রী দি, মেহুলি দি, প্রাচী সরকার, স্টুডেন্ট তাদেরকে আরেকবার বলছি, তোরা আরেকবার একটু আসবি, একসাথে গ্রুপ ফটো তুলে নেব, অর্থাৎ পরে আর তোলা হয় না, একটু আবার পেছনে এসে দাঁড়াবি। এক্স স্টুডেন্ট যারা এসছিস আমাকে মনে রেখে ভালোবেসে অনুপম স্যারের গ্রুপে, স্টুডেন্টস গ্রুপে এখনও এরা থাকছে, এবং এদেরকে ডাকতেও হয় না, ওরা ঠিক যেই দেখে বিজ্ঞপ্তি তখনই বলে দেয় হ্যাঁ স্যার আমি যাব। তো যাই হোক, স্টুডেন্টদেরকে নিয়ে একটা গ্রুপ ফটো হবে, ভিডিও হবে। একটু এদিকটা চাপা হোক, তাহলে এদিকটা তোমরা স্প্রেড হয়ে যাবে। ও ঢাকা হয়ে গেছে, ওই নীল ড্রেস ঢাকা হয়ে গেছে। যারা শর্ট তারা সামনে দাঁড়াও, যারা লম্বা তারা পেছনে। এই তুমি সামনে এসো। লম্বাগুলোকে পেছনে দাও আর শর্টগুলো সামনে এসো, ঠিক আছে? তুমি একটু এগিয়ে এসো। ওকে, অল অফ রেডি, ফোকাস। হ্যাঁ স্যার, করে দিয়েছি।
আচ্ছা, সিমরানও আমার কাছে অনেক লং জার্নি করেছে, মানে পড়াশোনার ব্যাপারে। ক্লাস 9-এ ঢুকেছিল, 9, 10, তারপরে ও MIT-তে পড়েছে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, তারপরে যাই হোক এখন আস্তে আস্তে কি তো কমপ্লিট হয়ে গেছে। ও ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, সিভিল ইঞ্জিনিয়ারিং। তো যাই হোক আসতে একটু দেরি করেছে। সিমরানকে আমি বরণ করে নিয়েছি। এবারে আমরা দোলন রায় কাকিমার কাছ থেকে আবৃত্তি শুনে নেব। আমার সমস্ত শিক্ষকদের জানাই প্রণাম। আমাদের সবার প্রিয় অনুপম স্যার, ওনার কাছ থেকে যখন আমি দেখি যে ওনার পড়ানোর ধরন, ফেস কাটা করার ধরন, তখন মনে হয় আবার আমি সেই 9-10-এ চলে যাই। যদি ওনার কাছে আরো ভালোভাবে পড়তে পারতাম, হয়তো আরো ভালো কিছু করতে পারতাম। তাই সকলের কাছে অনুরোধ, যারা তোমরা এখন স্যারের কাছে পড়ছো, তারা খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো এবং দেশের ভবিষ্যৎ তোমরাই। আজকে আমার কবিতা কবি শুভ দাশগুপ্তের বলতে নেই। সব সময় সব কথা বলতে নেই, সব জায়গায় সব কথা বলতে নেই। পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসে সঠিক মাইনের কথা কাউকে বলতে নেই। ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের বলতে নেই। রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই। হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই। আর পুলিশকে সততার কথা বলতে নেই। যখনই যা মাথায় এলো বলে ফেলতে নেই। ইচ্ছে আপনার করবে, গলাটা কুটকুট করবে, মুখের ভেতরটা উসখুস করবে, তবুও বলতে নেই। আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব শালাই ভাওতা মারছে, ভাবতেই পারেন, কিন্তু বলতে নেই। আপনি ভাববেন হাসপাতাল, থানা, সরকারি দপ্তরগুলো ক্রমশ ভরে আর দালালদের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠেছে, ভাবতেই পারেন, কিন্তু ওসব কথা বলতে নেই। এমনি বাজারে ছেড়ে দিলে 20 টাকা রোজের মোটে গিরিও যুক্ত না যে বেটার আজকে রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় সে বেটা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ড্যান্স করছে। এসব দেখে শুনে আপনি তেলে বেগুনে জ্বলে উঠতে পারেন, কিন্তু বলতে নেই। প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছেন, পদ্মার মেগাস্টারেরা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আর টিভিতে মেরা দেশ মহান বলে দাঁত বের করে হাসছে। বাংলা সিনেমা বেদের মেয়ের পালাই পড়ে সিঁদুর নিও না মুছে বলে আর্তনাদ করছে। 100 টাকার ঢাউস পুজো সংখ্যার উপন্যাসেও গল্পের তুলনায় সায়ার ব্লাউজের কথা বেশি থাকছে। বুদ্ধিমান পরিচালক হাড়হাভাদের জীবনের কাহিনী নিয়ে সিনেমা তৈরি করে ফরেনের পুরস্কার হাতাচ্ছেন, আর 5 তারা হোটেলে বসে ফুর্তি মারছেন। খবরের কাগজেও সংবাদের তুলনায় খুন, ডাকাতি, ধর্ষণের ছবি বেশি থাকছে। এসব দেখে শুনে আপনি বিরক্ত হতে পারেন, কিন্তু বলতে নেই। কারখানার পর কারখানা ধ্বংস হয়ে যাচ্ছে, শ্রমিকরা বাটি হাতে ভিক্ষে করছে, গলায় দড়ি দিচ্ছে, আর ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস বসাচ্ছেন। সাংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ দেখছেন। এসব দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যাচ্ছে, কিন্তু বলতে নেই। বলেছেন
কি ফেসেছেন। লাল বলবে ও বেটা নীলের দালাল, প্রতিক্রিয়াশীল। নীল বলবে ও বেটা লালের দালাল, দেশদ্রোহী। সুতরাং বলতে নেই। আপনি নাকাল, আপনার মশাই ধোপা নাপিত বন্ধ হয়ে যেতে পারে। বাড়িতে চোর ঢুকে সব ফাঁস করে দিই। থানা বলবে বাড়িতে অত জিনিস রাখেন কেন, দিনকাল বোঝেন না, খালি বড় বড় কথা। সুতরাং বলতে নেই। বোবা শত্রু নেই, বোবা হয়ে থাকুন। চোখে ছানি পড়লে কাটাবেন না। দৃষ্টি যত ঝাপসা, বেঁচে থাকার আনন্দ তত বেশি। একটা কথা সাপ বলে দিই, যে বেটা এখনো জন্মায়নি আর যে বেটা ফেসে গেছে, তারা ছাড়া কোনো মিয়াই সুখে নেই। আপনি ভ্যাবলা, না নেতা না অভিনেতা। আপনার মশাই চুপ করে পড়ে থাকার শ্রেয়। চুপ করে মটকা মেরে পড়ে থাকুন না। আর তো কটা দিন, মনে মনে গান করুন। হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। নমস্কার। সব অডিয়েন্স যারা যারা এসছে তাদেরকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। চারিদিকে পিছন দিকেও আছে। এবারে আমরা অনুপম স্যারের বক্তব্য ও আবৃত্তি শুনে নেব। হ্যালো, আমার পিতামাতা সহ আমার সকল শিক্ষক ও শিক্ষিকাদের বিনম্র শ্রদ্ধা জানাই। উপস্থিত সকল ছাত্রছাত্রীকে আমার আন্তরিক স্নেহাশীর্বাদ জানাই। সভাপতি, প্রধান অতিথি ও অন্যান্য যারা উপস্থিত আছেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজ শিক্ষক দিবস। 1962 খ্রিস্টাব্দে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি হবার পর তার ছাত্ররা তার জন্মদিন পালন করতে চাইলেন। উনি বলেন যে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হলে আমি খুশি হব। সেটা আমি কেক কাটার সময় বলেছি ঘটনার। সেই থেকেই ভারতবর্ষে শিক্ষক দিবস 3 সেপ্টেম্বর পালিত হয়ে আসছে। শিক্ষকতা হচ্ছে মহান একটা পেশা, যেটা কারোর চরিত্র, ক্ষমতা ও ভবিষ্যৎ গঠন করে। যদি মানুষজন একজন শিক্ষককে একজন ভালো শিক্ষক হিসাবে মনে রাখে, তাহলে সেটাই হবে তার কাছে বড় সম্মান। একটা প্রবাদ আছে,
যে হাজার দিন নিরলস পড়াশোনার চেয়ে একজন মহান শিক্ষকের সঙ্গে একদিন যদি অতিবাহিত করা যায় তাহলে সেটা কিন্তু বেশি উত্তম। একজন মা শিশুকে জন্ম দেন, কিন্তু একজন শিক্ষক তাকে বাঁচার মতো বাঁচতে শেখায়। শিক্ষা সবার কাছ থেকে নেওয়া যায়, আকাশ তার কাছ থেকে উদার হওয়া শেখা যায়, বাতাস কর্মী হতে শেখায়, পাহাড় মৌন হতে শেখায়। কৃষকের কাছেও কিন্তু শিক্ষার আছে। দশম শ্রেণীর স্টুডেন্ট যারা আছে তারা বংশগতি চ্যাপ্টারে ম্যান্ডেল, গ্রেগর জোহান ম্যান্ডেলের কথা বলেছে। উনি কিন্তু একজন কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তো পরবর্তীকালে তিনি কিন্তু জীব তত্ত্বের প্রবক্তা হয়েছেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাই, আবার একটু উপলব্ধির কথা, বেশি দীর্ঘায়িত করব না। সেটা হচ্ছে একটা গল্পের মধ্যে দিয়ে আমি বোঝাচ্ছি যে এক ছাত্র এক শিক্ষককে প্রশ্ন করেছিলেন যে স্যার, ভালোবাসা কি? তো শিক্ষক বলেন যে আমি তোমাকে এটা বোঝাবো। এই বলে ছাত্রকে বলল যে যাও, তোমরা ওই যে সামনে সব ভুট্টা চাষ করেছো, ওয়ার্ক এডুকেশনে আমাদের সময় কিন্তু যেমন ছিল সূর্যমুখীর চাষ, রো করে রো থাকতো, এক একটা রো, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, এরকম এক একটা ছাত্রদের সেই এক একটা রোয়ের তত্ত্বাবধানে থাকতো। তো বলল যে তুমি সেই রোয়ের প্রথম সারিতে যাবে, তারপরে দ্বিতীয় সারি, এরকম হবে, কিন্তু তোমাকে সব থেকে বড় যে ভুট্টাটা হয়েছে সেটা তোমাকে নিয়ে আসতে হবে। তো ছাত্ররা করলো কি, প্রথমেই প্রথম সারিতে গেল, সমস্ত ভুট্টাগুলো হয়ে যাচ্ছে, তার মধ্যে বড় ভুট্টা কিন্তু একটা ছিল, কিন্তু ভাবলো যে দ্বিতীয় সারিতে মনে হয় এর থেকেও বড় একটা ভুট্টা আছে। তো সেই ভেবে প্রথম সারিতে কিন্তু ভালোই পেয়েছিল, কিন্তু সেটাকে অতিক্রম করে দ্বিতীয় সারিতে গেল। কিন্তু শিক্ষক একটা শর্ত লাগিয়ে দিয়েছিল যে তুমি যদি প্রথম সারি অতিক্রম করে দ্বিতীয় সারিতে চলে যাও, তাহলে কিন্তু দ্বিতীয় সারিতে আর ফিরে আসা যাবে না, মানে প্রথম সারিতে ফিরে আসা যাবে না দ্বিতীয় সারি থেকে। এইরকম ভাবে তোমাকে এই কন্ডিশন পালন করতে হবে। তো দ্বিতীয় সারিতে সে গেল, গিয়ে কিন্তু আর সেরকম বড় ভুট্টা দেখতে পেল না। ও আরো বড় ভুট্টা পাওয়ার আশায় তৃতীয় সারিতে গেল, তৃতীয় থেকে চতুর্থ গেল, সর্বশেষ সারিতে যখন পৌঁছালো, গিয়ে দেখলো যে না, আর তো বড় ভুট্টা নেই, যেটা প্রথম সারিতেই ছিল। ছাত্র তখন মন খারাপ করে শিক্ষকের কাছে ফিরে এলো। তো শিক্ষক বলল যে আমি তোমাকে এটা করতে বলেছিলাম এই কারণে যে তুমি প্রথম সারিতেই পেয়ে গেছো, সন্তুষ্ট হয়ে গেছো, তাহলে কেন আবার তার থেকেও বেশি পাওয়ার আশায় পরবর্তীগুলোতে গিয়েছিলে? এটাই হচ্ছে ভালোবাসা। অর্থাৎ তুমি যদি ভালোবেসে যেটা পাচ্ছ প্রথমে সেটাতেই যদি সন্তুষ্ট থাকো, তাহলে কিন্তু আর দ্বিতীয় সারি বা তৃতীয় সারি, অর্থাৎ বাস্তব জীবনেও তোমাকে কিন্তু এরকম অনেক কিছু সম্মুখীন হতে হবে। যখন তুমি স্যাটিসফাইড হয়ে যাচ্ছ, তখন কিন্তু আরো বেশি স্যাটিসফ্যাকশনের আশায় তুমি যখন আরো সেই আশাকে পূর্ণ করার জন্য তুমি এগিয়ে যাচ্ছ, তখন কিন্তু নিরাশ হয়ে ফিরে আসতে হচ্ছে। তখন কিন্তু তোমাকে আর সেই প্রথম অবস্থানে ফিরে আসার সুযোগ থাকছে না। একবার এই ভালোবাসা হাতছাড়া হয়ে গেলে আর কিন্তু ফিরে আসার উপায় থাকে না। আমি এই গল্পটার মাধ্যমে বোঝাতে চেয়েছি যে তোমরা ছাত্রছাত্রীরা, সেটা পড়াশোনার ক্ষেত্রেই বলো আর যেটাই বলো, তোমরা যেখানে করছো সেটা যদি স্যাটিসফাইড হয়ে যাও, তুমি ভাবো যদি যে এর থেকেও হয়তো আরো কিছু আছে বেটার,
তাহলে হয়তো যদি না পাও তাহলে কিন্তু সেই প্রথম অবস্থানে ফিরে আসাটা তোমাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়। শুধু পড়াশোনা না, বাস্তব ক্ষেত্র, বাস্তব জীবন সেখানেও তাই। তো এখানে যে সমস্ত ছাত্রছাত্রী উপস্থিত আছে তাদেরকে আমি বলবো যে একটা শিক্ষকের ভূমিকা কিন্তু অপরিসীম। আমি এখানে আমার অনেক অনুষ্ঠানে আমি প্রথম যে সমস্ত শিক্ষকের কাছে গিয়ে আমার জ্ঞানের আলো দেখতে পেয়েছিলাম, সেখানে সীতানাথ গাইন বলে একজন ছিলেন মাস্টার মশাই, যিনি ক্লাস 6-এ আমাকে কোচিং দিয়েছিলেন। তখন থেকেই কিন্তু আমার স্ট্যান্ড করা শুরু হয়ে যায় হাই স্কুলে। প্রাইমারি স্টেজে আমি আলাদা জায়গায় ছিলাম, গ্রামে ছিলাম বাবার চাকরির সুবাদে, সেখানে স্ট্যান্ড করতাম। কিন্তু হাই স্কুলের স্ট্যান্ডটা কিন্তু এই শিক্ষক। আমি কিন্তু এখানে পড়াতে গিয়ে অনেক ছাত্রছাত্রীদের বলেছি, বলাই স্যারের কথাও বলেছি, বলাই স্যার কেমন ভাবে পড়াতেন, কেমন তার আন্তরিকতা ছিল। আশুতোষের কথা আমি অনেকবার বলেছি, ছাত্রছাত্রীরা সবার মনে মুখস্থ হয়ে গেছে। তো যাই হোক, শিক্ষকের ভূমিকা অপরিসীম। একজন শিক্ষকের কাছে, আমার কাছে এমন স্টুডেন্ট এসছে 17 পেয়ে এসছে, 17, সে কিন্তু 70 হয়ে গেছে, 3 আর থাকেনি, অর্থাৎ 3টা কেটে 70 এই পর্যায়েও চলে গেছে, এরকম আমি দেখেছি। তা আমি এখানে যারা উপস্থিত আছে ছাত্রছাত্রী, তারা প্রত্যেকেই হচ্ছে ভ্যালুয়েবল বা মূল্যবান। তো সেই হিসেবে আমি এই জীবনের মূল্য, তাদের প্রত্যেকের জীবন কিন্তু মূল্যবান। কেউ বাড়িতে গরু গাধা যাই বলুক, সেটা আমি বলবো না, প্রত্যেকেই হচ্ছে মূল্যবান। এই বিষয়ে আমার আজকের কবিতা জীবনের মূল্য। প্রদীপ ভট্টাচার্যের লেখা কবিতা। ছেড়ে শুধায় বাবারে, বাবা জীবনের মূল্য কি? বাবা হেসে কয়, একটু একটা কাজ করবো, করবি কি? ছেলে বলল, বলেই দেখো না বাবা, আমি নিশ্চয়ই করব, কিন্তু এটা করলে কি জীবনের মূল্য বুঝতে পারবি? বাবা ছেলের হাতে একটা পাথর দিল, বলল, এটা নিয়ে বাজারে যাবি, যখন কেউ কিনতে চাইবে দাম না বলে শুধু 2টি আঙুল দেখাবি। হ্যাঁ, কিন্তু মনে রাখিস, পাথরটি না বেচে তার কথাটা শুনে ফিরে আসিস চলে, আমারই এসে বলবি শুধু মানুষটা কি বলে। বাবার কথা মতো ছেলেটি পাথর নিয়ে বাজারে দাঁড়ালো গিয়ে। এক বৃদ্ধা মহিলা বলল, পাথরটি আমার খুব পছন্দ, সাজাবো বাগানে গিয়ে। তার খোকা, দাম কি পাথরটা? বাবার কথা মতো দেখালো আঙুল দুটি। বৃদ্ধা হেসে বলল, 200 টাকা? আচ্ছা, আমাকে তাহলে দাও পাথরটি। বৃদ্ধাকে কিছু না বলেই ছেলেটি দৌড়ে বাড়ি এলো। বাবাকে এসে বলল সব, বাজারে কি হলো? বাবা বলল, এবার পাথরটি নিয়ে তুই একবার যা জাদুঘরে, আগের মতোই করবি সব, দেখবি ওরা কি করে। বাবার কথায় ছেলেটি জাদুঘরে পাথরটি দেখালো। পাথরটি কত দামে বেচবে? জাদুঘরের লোকটি বলল। বাবার কথা মতো দেখালো আঙুল দুটি কেবল। 2000 টাকা দিতে পারি, দাম বলো না আবল তাবল। কোন উত্তর না দিয়ে আবার দৌড়ে এলো বাড়ি। বলল, 2000 টাকা দিতে পারবে, এবার পাথরটা বেচতে পারি? বাবা হেসে বলল, এবার পাথরটা নিয়ে যা কোন দামি গ্রহরত্নের দোকানে, দেখি আয় একবার, দেখ কি বলে সেখানে। ছেলেটি বাবাকে বলল, এই কিন্তু শেষবার, আর পারছি না যেতে এত বারবার। তারপর ছেলেটি গেল
এক বড় সড়ো গ্রহরত্নের দোকানে। দোকানের মালিককে দেখালো পাথরটি ওখানে। মালিক অবাক হয়ে দেখল, বলল, তুমি কোথায় পেলে এই পাথরটি ভাই? এই যে অমূল্য রত্ন, আমার এই পাথরটি চাই, আমি রাজি পাথরটি কিনতে। বলো কি দাম দেবে? কি দামে দেবে? ছেলেটি দেখালো দুটি আঙুল। আচ্ছা, 2 লক্ষ টাকা নেবে? আমি এখনই দিতে রাজি, এই নাও 2 লক্ষ টাকা। ছেলেটি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। মাথা হচ্ছে অলপ পালক, সবকিছু যেন ফাঁকা। ছেলেটি কিছু না বলে আনন্দে বাড়ি এলো ছুটে। বাবা বাবা, 2 লক্ষ টাকা বলেছে এই সামান্য পাথরটিতে। বাবা হেসে ছেলেকে বলল, তুই এবার বস আমার সামনে, জীবনের মূল্যটা শিখবি বলেছিলি না? এবার তবে শিখে নে। এই পাথরটির মতোই হলো আমাদের এই জীবন, কারোর কাছে খেলনা মাত্র, কারোর কাছে আপন। কারোর কাছে তোর জীবন, তোর কাজ সম্পূর্ণ মূল্যহীন, আবার কারোর কাছে তুই সব সম্পদ, কারোর রাত্রি। তাই আমাদের জীবনের মূল্য প্রত্যেক মানুষ ভেদে ভিন্ন, কারোর কাছে তুচ্ছ, আবার কারোর জীবন শুধু তোর জন্য। তাই অন্যের দ্বারা নিজের জীবনকে মূল্যায়ন করা বন্ধ কর। নিজের গুরুত্বটা নিজেই বোঝো, ভাবো আমিও আপন তার। অন্যের কাছে তোমার জীবন হয়তো তুচ্ছ হতে পারে। মুখ দেখো নিজের মনের আয়নায়, কেন আছো বন্ধ দ্বারে? তুমি যেমনই হও, যতটুকু হও, তুমি তোমার জন্য যথেষ্ট। নিজের মর্যাদা, নিজের জীবনের মূল্য তোমার কাছে, তুমি তোমার ইষ্ট। নমস্কার। নিলাম, জীবনে চলার পথে অঙ্গীকারবদ্ধ হলাম। এবারে স্যার বর্তমান ছাত্রছাত্রীদের আশীর্বাদ প্রদান করবেন। প্রথমেই ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্টুডেন্টদের ডেকে নেওয়া হচ্ছে। সবাই একটু ইয়েটা ক্লিয়ার। স্যার ওটা এদিকে দেন তাহলে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। নেক্সট এই এরপর 11 এবং নিটের স্টুডেন্টদের ডেকে নেওয়া হচ্ছে। এক সেকেন্ড দাঁড়া। হ্যাঁ, ছবিটা কাট করে যাচ্ছে। হ্যাঁ আমি ওটা ক্লিক করছি। সোজা সোজা করো মাইকটা। এটা অ্যানাউন্স করুন স্যার। না কি জিনিসটা কি? ও বুঝ পরিমাণ ছোট মডেল। আচ্ছা, এটা সমৃদ্ধি আমার কাছে এই যে এই হোয়াইট বোর্ড মার্কার পেন প্রচুর মানে ধর ছিল আর কি জমে, তো ও এগুলো এইসব ওর ক্রিয়েটিভ মাইন্ডেড। এর আগেও আমার এই পড়ার জায়গাটা তৈরি করেছিল, ওই যে ওখানে রাখা আছে। এবার ওই মার্কার পেনগুলো যেগুলো আমি ফেলে দিই আর কি,
সেইগুলোকে দিয়ে ও এটা তৈরি করেছে। ঠিক আছে, ওর জন্য একটা হাততালি। বর্তমান যে স্টুডেন্টসরা আছে, ছাত্রছাত্রী, তারা কিন্তু আজকে আমাকে যে আরেকটা জিনিস গিফট করেছে, যেটা আমি এখন পরিধান করে আছি, অর্থাৎ আমার এই পাঞ্জাবিটা, এটা আজকে শিক্ষক দিবসের জন্য ওরা বলেছে স্যার এটা পরে শিক্ষক দিবস করবেন। তো ওরা এরা সব বর্তমান ছাত্রছাত্রী সবাই মিলে এটাকে আমাকে দিয়েছে আর কি গিফট হিসেবে, ভালোবাসা। এরপরে ডেকে নেওয়া হচ্ছে ক্লাস 9 এর স্টুডেন্টদের। কাট পড়ছে আবার। হ্যাঁ, এবার সহধর্মী অধিকারী, ওনার কাছ থেকে একটা আবৃত্তি শুনে নেব। ক্যামেরার সামনে তাকাবে, কনফিডেন্টলি ক্যামেরার সামনে তাকাবে। বর্তমান যে সময় চলছে এখন, সেই সময় আনন্দ করবার মতো আমাদের কারোরই খুব একটা মনের ইচ্ছে নেই বা মন নেই কারোরই। তো এই অবস্থাতে কিন্তু কিছু কিছু যেগুলো জিনিস আছে বা তিথি পালন করতে হয়, সেগুলো না করলেও নয়। যেহেতু আজকে টিচার্স ডে বা শিক্ষক দিবস, তো সেই সেটা আজকে পালন আমাদের করতেই হবে। কিন্তু এই পরিস্থিতির জন্য আমরা, বিশেষ করে আমরা মেয়েরা, প্রচন্ডভাবে বিঘ্ন এবং সন্তুষ্ট। আমরা সবসময় ভয় থাকি আমরা কিভাবে সতর্কভাবে চলবো, কিভাবে রাস্তাঘাটে আমরা চলবো, নিজেকে কিভাবে সামনে রাখবো, নিজেকে কিভাবে তৈরি করবো রাস্তাঘাটে চলার মতো, সবসময় আমরা চিন্তা করি। তো সেই কথাবার্তায় কিছু দিদি চক্রবর্তী বলে একজন তিনি লিখেছেন। তো আমি সেটাকে পাঠ করে সবার মাঝে ছড়িয়ে দিচ্ছি আমাদের কিভাবে রমণে চলতে হবে। আদর্শ কবি দুর্গা মাতো পার্বণ আজ না হয় থাক, এবার মেয়ে শরীর ভাঁজে গোটা 10 অস্ত্র রাখ। পুতুল খেলে কাজ নেই মা, কাস্তে ডাকে খেলনা কর। পোড়া দেশে নাচ গান নয়, নিয়ম করে শরীর গড়। পায়ে ঝুমুর মল্লা পরে জুতোর নিচে পেরেক রাখ। বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক। চুলকে সাজা তীক্ষ্ণ কাঁটায়, নখের আগায় রাখিস ধার। পোশাক ছেঁড়া কিংবা নতুন পিন খুঁজে নিস গোটা চাপ। অনেক হলো বজ্জাকরণ, অনেক হলো মিছিল শোক। এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক। এতেও যে তুই বাঁচবি ভীষণ, এমন মিথ্যে বলাও পাপ। পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব। চেষ্টা তবু রাখিস জারি, হারার আগে হারিস না। চুল ফিতে নয় এবার মেয়ে, অস্ত্রে সাজিস দুর্গা মা।
ঘরে ঘরে মনীষা আমার নিশ বুঝে সভ্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন ছাড় কথা বিবর্তনে টিকতে গেলেই অভিযোজন সার কথা। নমস্কার। তার এই সুন্দর আবৃত্তি পরিবেশনের জন্য প্রসিদ্ধ 2-3 মিনিটের শিক্ষক শিক্ষিকা প্রতিযোগিতা। আমাদের কনফিডেন্স লেভেল বৃদ্ধি করার জন্য স্যার এটি আয়োজন করেছেন এবং প্রতিযোগিতার শেষে তিনি বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন। স্যার শিক্ষাদান করেন কিন্তু নিজে হাতে কিছু গ্রহণ করেন না। একই বক্সে আমরা যেটি দিই সেগুলি দিয়ে স্যার এই ধরনের অনুষ্ঠানের খরচ, মিউজিক ইনস্ট্রুমেন্ট কেনা ইত্যাদি মিট আপ করেন। শিক্ষক শিক্ষিকা প্রতিযোগিতার জন্য ডেকে নিচ্ছি তাসনিম, খুশমিরা এবং আমি নিজে। যাতে অনুষ্ঠানটা বোরিং না হয় সেজন্য আমরা প্রথমে 4 জন, তারপরে আবার কিছুটা অনুষ্ঠান হবে, তারপরে আবার 4 জন, এইভাবে করব। 2 থেকে 3 মিনিটের ক্লাস নেবে। আজকে আমরা সবাই কিন্তু এদের কাছে ছাত্র ছাত্রী। আজকে আমি কিন্তু এখানে শিক্ষক না, শিক্ষক হয়েছে আমাদের মানে আমার যে স্টুডেন্টস তারা কিন্তু আজকে শিক্ষক বা শিক্ষিকা। তো ওরা করবে। এখানে আমি জাজ হিসাবে আমি আছি। এখানে সভাপতি অধ্যাপক রাহুল দেবরায় মহাশয় আছেন। এখানে জয়শ্রী চক্রবর্তী ফিজিক্সে অনার্স বিএড সে আছে। আর অর্ক জ্যোতি অধিকারী তাকেও রাখছি, তোদের অর্কদা। জাজ হিসাবে 4 জনের হাতে নাম্বার থাকবে। 4 জনের হাতে যে নাম্বার হবে সেই নাম্বারগুলো সম্মিলিত যোগফল করে যে ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, এইভাবে। আচ্ছা, আমরা ইতিমধ্যে আমার গৌরবকে পেয়েছি, আমার এক স্টুডেন্ট গৌরব সকালে এসে একটা সুন্দর গিফট দিয়ে গেছে। দেখ, এখানে একটা গাছ রাখা আছে, গাছ। এই গাছটা গৌরব দিয়ে গেছে যে স্যার এই গাছে। গৌরব এরকম একটু অভিনব এসব করে। এই দেখ, এখানে এখনো পর্যন্ত গৌরবের সেই যে দেওয়া ফ্রেম আমি প্রত্যেক স্টুডেন্টদের বলি গৌরব দিয়েছে, সেই গৌরব দাতাদের চলে এসছে। আচ্ছা, তো গৌরবকে তাহলে প্রথমে বরণ করে নিই, কারণ সবাইকে বরণ করা হয়ে গেছে। তারপরে আমি এই প্রতিযোগিতা শুরু করছি। তারপরে কিন্তু এই স্টুডেন্টদেরকে সবাইকে আবার একসঙ্গে রাখবো যখন ফটো তোলা হবে, গ্রুপ ফটো। এবং বর্তমান স্টুডেন্ট তোদেরও কিন্তু ফটো তোলা হবে, মনে করে দিবি, এবং তোদেরও কিন্তু একটা ফটো হবে। গৌরব দাদাকে ক্যামেরা দিয়ে দেখাও। আমরা ডেকে নিচ্ছি তাসনিমকে। আমরা তো ডিসকাস ছোড়া, যেটা এরকম ভাবে ছোড়া হয়, এটা অনেকেই দেখেছি স্কুলে, অথবা আমরা কখনো না কখনো কোনো স্টোন বা পাথরকে তো ছুঁড়েছি, ঠিক যেভাবে ছবিটায় দেখানো হয়েছে। তো চলো আজকে দেখে নিই যে এই যে পাথর ছোড়া হয় বা ডিসকাস থ্রো করা হয়, এগুলোর পিছনে ফিজিক্সটা ঠিক কোথায় আছে। যখন এই পাথরটা ছোড়া হচ্ছে, এটা ঠিক এরকম একটা অ্যাঙ্গেলে ছোড়া হচ্ছে। এই অ্যাঙ্গেলটাকে আমরা এখানে থিটা ধরছি, আর যে বেগটা প্রয়োগ করা হচ্ছে সেটা ইউ ধরলাম। এখানে এই যে ইউ বেগটা 2টো কম্পোনেন্টে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে ইউ কস থিটা আর একটা হচ্ছে ইউ সাইন থিটা। তো এটার গতিবেগটা তো ঠিক এরকম ভাবে যাচ্ছে প্রজেক্টাইলের। এই জায়গাটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। তো আমি বের করে নেবো ম্যাক্সিমাম হাইটটা। তো ম্যাক্সিমাম হাইট বের করতে গিয়ে আমি যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো ভি এর মানটা মানে এই জায়গাটায় গিয়ে ভি ইজ ইকুয়াল টু 0 হয়েছে।
তো v সমান আমরা 0 ধরলে 0 স্কয়ার 0ই হয়। আর u এর জায়গায় আমরা বসাবো u sin থিটা। তো u এর যেহেতু স্কয়ার আছে তো u স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2gh। এটা আমরা এদিকে নিয়ে আসবো 2gh টা সমান u স্কয়ার sin স্কয়ার থিটা, h সমান u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। এই ফর্মুলার সাহায্যে আমরা এই উচ্চতাটা কিন্তু বের করে নিতে পারবো। তো এবার আমি যেটা বের করবো সেটা হচ্ছে টাইম অফ ফ্লাইট। এই যে এটা এখান থেকে বস্তুটা এখানে গিয়েছে, তো এই টোটাল ডিসটেন্সটা যেতে কতটা সময় যাচ্ছে সেটা বের করে নেবো। এই বস্তুটা এই উচ্চতা উপরে উঠেছে আর এই উচ্চতা নিচে নেমেছে, এটা হচ্ছে -h আর এটা হচ্ছে +h। যেহেতু আর্টের ডেনসিটি থেকে করে এটা পড়ছে না, এটাকে +h ধরলাম। তো এখানে আমি ডিসপ্লেসমেন্ট এখানে 0 হচ্ছে কারণ এই চিত্রটা যাচ্ছে, এই চিত্রটা আবার নেমে আসছে। তো এই বের করার জন্য যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে ut minus half gt স্কয়ার। তো h সমান 0 সমান u এর মান হচ্ছে আমাদের u sin থিটা minus half g t স্কয়ার। এটা ঠিক আছে। তো এটাকে এদিকে নিয়ে আসবো, হাফ জি টি স্কয়ার সমান ইউ সাইন থিটা টি। টি কেটে যাচ্ছে, এখানে একটা দিক আছে যদি টি স্কয়ার ছিল, হাফ জি সমান ইউ সাইন থিটা, জি সমান 2u সাইন থিটা বাই জি না টি 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 সমান বাই জি। ওখানে 1/2 জি নয় কি ওটা টি হবে। জিটি জিটি কর হাফ জিটি, হ্যাঁ ওটা জি কর জিটা পাবেন। আচ্ছা, তো এবার আমরা এই রেঞ্জটা বের করবো। এখান থেকে ডিসটেন্স আছে রেঞ্জ আর ম্যাক্স সমান cos theta into t সমান u cos theta into 2u sin theta by g। cos theta into 2 sin theta সমান আমরা একটা ফর্মুলা পাই sin 2 theta আর দুটো u আছে, তো u স্কয়ার sin 2 theta by g, এটা হচ্ছে r max এর ফর্মুলা। এবার আমরা এই r max টা কখন পাবো? sin 2 থিটার মান ঠিক কি হলে আমরা r max পাবো? সমান 90 ডিগ্রি হতে হবে, কারণ 90 ডিগ্রির মানটা আমরা 1 পাই। বাকি যে সাইনের মানগুলো আছে 30 60 তার ক্ষেত্রে সবগুলো 1 এর কম হয়। তো sin 2 থিটা সমান 90 হলে sin 90 হবে এটা। omit the function of sin, তো 2 থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 90/2 সমান 45 ডিগ্রি। নেচারেও কিন্তু আমাদের এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের প্রসেসটা অ্যাপ্লাই হয়ে থাকে। দেখো এখানে একটা চিতাবাঘ আছে, ছবিটা ঠিক হয়তো বোঝা যাচ্ছে না। এই চিতাবাঘটা এই কোণটা থেকে এই কোণটাতে জাম্প করবে, তো কিন্তু ঠিক বা কিছুটা হলেও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে জাম্প করার চেষ্টা করবে সবচেয়ে ম্যাক্সিমাম রেঞ্জটা পাওয়ার জন্য। তো আজকে এতটুকুই, আবার যদি পরে কোনোদিন সুযোগ হয় তো আমি এই বিষয়ে আরো কিছু বলতে পারি। এরপর ডেকে নিচ্ছি প্রিয়াকে। আমরা জানি কিসের দিদিমণি আগে বলা আছে, আজকে কিসের দিদিমণি হচ্ছে, কোন সাবজেক্ট? আমরা জানি
2 এর বর্গ 4, 4 এর বর্গমূল 2, আবার 3 এর বর্গ 9, 9 এর বর্গমূল 3, তেমনি 5 এর বর্গ 25, 25 এর বর্গমূল 5। তো এখানে দেখা গেল বর্গ এবং বর্গমূল পরস্পরের বিপরীত প্রক্রিয়া। অঙ্কে ক্যালকুলাসে ইন্টিগ্রেশন ও ডেরিভেশন হচ্ছে পরস্পরের বিপরীত প্রক্রিয়া। ddx of log x equal to 1/x, এটা সবাই জানি। যেহেতু আমি বললাম যে ইন্টিগ্রেশন ও ডেরিভেশন হচ্ছে পরস্পরের বিপরীত প্রক্রিয়া, সেহেতু integration of 1/x dx equal to log x। আবারও ddx of sin x equal to cos x, integration of cos x dx equal to sin x। অবশ্যই মনে রাখতে হবে কোন ফাংশনের ইন্টিগ্রেশন করার পর তার সঙ্গে একটি করে প্লাস সি যোগ করতে হবে। এবার প্রশ্ন আসতে পারে প্লাস সি কেন যোগ করা হলো, দেখে নিন। ddx of e to the power x equal to e to the power x, integration of e to the power x dx equal to e to the power x। আবার ddx of e to the power x plus 1 equal to e to the power x, integration of e to the power x dx equal to e to the power x plus 1। যেহেতু ইন্টিগ্রেশন ও ডেরিভেশন পরস্পরের বিপরীত, আবারও ddx of e to the power x plus 2 equal to e to the power x, integration of e to the power x dx equal to e to the power x plus 2। তো এখানে দেখা যাচ্ছে কিছু কিছু সময় 0, কোন সময় প্লাস 1, কোন সময় প্লাস 2 দেখা যাচ্ছে। সো ইন জেনারেল আমরা কি বলতে পারি, ddx of e to the power x plus c equal to e to the power x, integration of e to the power x plus c e to the power x dx equal to e to the power x plus c। c এর ভ্যালু যে কোনো হতে পারে, সে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ডিফারেন্ট ভ্যালু হতে পারে। তো আজকে এই পর্যন্ত। ধন্যবাদ অর্ক দাদাকে এত সুন্দর আবৃত্তি পরিবেশনের জন্য। এবারে আবৃত্তি পরিবেশন করবেন তাসনিম। আজ শিক্ষক দিবস। আজকে শিক্ষক দিবসের উপলক্ষে আমার সকল শিক্ষক শিক্ষিকা এবং আমাদের অনুপম স্যারকে উদ্দেশ্য করে আমার এই কবিতা। শিক্ষক মানে দীননাথ মণ্ডল। শিক্ষক মানে শিক্ষাগুরু, মোদের জ্ঞানের দাতা, অন্ধকারে আলোর দিশা, জ্ঞান জগতের ত্রাতা। শিক্ষক মানে সবুজ মাঠে মোদের খেলার সাথী, মোদের হাতে দিলেন তিনি বিশ্ব জয়ের বাতি। শিক্ষক মানে মানুষ গড়ার আসল কারিগর, মোদের কাছে তিনি হলেন খাঁটি পরস্পর। শিক্ষক মানে মোদের কাছে সুখের বন্ধু, বিশ্ববাসীর প্রাণে তিনি মণি মুক্তার সিন্ধু। শিক্ষক মানে নিয়ম নীতি মেরুদণ্ড সোজা, চলার পথে উড়িয়ে দেওয়া আদর্শের ধ্বজা। তাসনিমকে এত সুন্দর আবৃত্তি পরিবেশনের জন্য। এবারে
একটি সমবেত কণ্ঠে সঙ্গীত পরিচালনা করবে সমৃদ্ধি, তাসনিম ও প্রিয়া। পরিচালনার পর আবারও ডেকে নিচ্ছি শিক্ষক শিক্ষিকা প্রতিযোগিতা। প্রতিযোগিতার নাম মন, মেঘা, মিনাস ও সুপ্রদীপ। আচ্ছা, অঙ্কন প্রতিযোগিতায় সময় যে আমাদের একটা কম্পিটিশন ছিল, সেটা গার্জিয়ানদেরও ছিল, সেইখানে দোলন তখন নেয়নি, তাদের দোলন কাঠিমা তখন পুরস্কারটা, তাই সেই পুরস্কারটা এখন দিয়ে দিচ্ছি। কি কি ছিল তোমার? একটা সেলফি প্রতিযোগিতা, একটা অঙ্কন প্রতিযোগিতা, আর একটা তোমার মেয়ের ছিল। আচ্ছা, হ্যাঁ, আঁকা। হ্যাঁ, 3টে পুরস্কারই আমি দিয়ে দিচ্ছি, সময় নেই, খুব তাড়াতাড়ি 3টে পুরস্কার একসাথেই দিয়ে দিচ্ছি। হ্যালো, আজকে আমি ওয়ার্ড পয়েন্টের চ্যাপ্টারে ওয়ার্ড অর্থাৎ কার্যের সম্বন্ধে বলবো। কার্যের সঙ্গে সঙ্গে বলতে পারি যে কার্য ইকুয়াল টু বল ইনটু সরণ, কিন্তু এটি ক্লাস 7-এর জন্য প্রযোজ্য হলেও এটি হায়ার স্টাডিজের ক্ষেত্রে এটি কাজের একটি বিশেষ কেস, যেখানে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। কোনো বস্তুর উপর থিটা কোণে এফ বল প্রযুক্ত করলে তার বল দুটি অংশে ভাগ হবে, একটি হচ্ছে এফ কস থিটা, একটি হচ্ছে এফ সাইন থিটা।
অর্থাৎ এখানে কার্য W ইকুয়ালস টু সরণ ইনটু সরণ অভিমুখে F সরণ অভিমুখে বলের কার্যকরী অংশ F cos θ ইকুয়াল টু S ইনটু F cos θ ইকুয়াল টু Fs cos θ। কেস 1 যখন θ ইকুয়ালস টু 0 ডিগ্রি, অর্থাৎ যে যখন বল এবং সরণ একই অভিমুখে ঘটে। উদাহরণ হিসেবে বলতে পারি যে কোনো বস্তুকে অভিকর্ষ বলের দ্বারা ছাদ থেকে মাটিতে এই উচ্চতায় ফেলা হলে তার সরণ এবং বল একই অভিমুখে কার্য করে, তাই এদের মধ্যে যে কোণ সৃষ্টি হয় তার মান 0 ডিগ্রি। তাই এখানে কার্য W ইকুয়াল টু Fs cos 0 ডিগ্রি ইকুয়াল টু যেহেতু আমরা জানি যে cos 0 ডিগ্রির মান 1, তাই W ইকুয়াল টু Fs। আর যেহেতু আমরা জানি যে F ইকুয়াল টু W ইকুয়াল টু mg, তাই F ইকুয়াল টু mg আর S ইকুয়াল টু হচ্ছে h, তাই W ইকুয়াল টু mg। কেস 2 যখন θ ইকুয়াল টু 180, অর্থাৎ যখন সরণ এবং বল বিপরীত অভিমুখে কার্য করে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে মাটি থেকে এই উচ্চতায় উপরে তোলা হলে তার সরণ এবং বল বিপরীত অভিমুখে কার্য করে এবং এদের মধ্যে যে কোণ সৃষ্টি হয় তার মান হলো 180 ডিগ্রি। তাই এখানে W ইকুয়ালস টু Fs cos 180, আর যেহেতু আমরা জানি যে cos 180 এর মান -1, তাই W ইকুয়াল টু -Fs। আর একইভাবে M ইকুয়াল টু W ইকুয়াল টু mg আর S ইকুয়াল টু h, তাই W ইকুয়াল টু mg। আর এখানে মাইনাস চিহ্ন দ্বারা এই বোঝানো হচ্ছে যে এখানে বলের বিরুদ্ধে কার্য করা হয়েছে। কেস 3 যখন θ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ যখন সরণ এবং বল পরস্পর 90 ডিগ্রি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে যখন কোনো ব্যক্তি সুটকেস নিয়ে হেঁটে যায় তখন সুটকেসের উপর প্রযুক্ত অভিকর্ষ বলের দ্বারা কোনো কার্য হয় না, কারণ এখানে সরণ এবং অভিকর্ষ বল পরস্পর 90 ডিগ্রি। তাই এখানে W ইকুয়াল টু Fs cos θ ইকুয়াল টু Fs cos 90 ডিগ্রি। আর যেহেতু আমরা জানি যে cos 90 ডিগ্রির মান 0, তাই Fs * 0 ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে বল প্রযুক্ত হলেও সরণ ঘটে না। আজকের ক্লাস এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তী কোনো টপিক নিয়ে। এরপর ডেকে নিচ্ছি মেঘাকে। sin square theta plus cos square theta is equal to 1. Sec square theta minus tan square theta is equal to 1. Cosec square theta minus cot square theta is equal to 1. ত্রিকোণমিতিতে যতগুলি ফর্মুলা হয় সবগুলি সমকোণী ত্রিভুজের উপর নির্ভর করে হয়। তো প্রথমে আমি সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব স্কয়ার বাই অতি স্কয়ার, প্লাস কস থিটা মানে ভূমি স্কয়ার বাই অতিভুজ স্কয়ার। এবার লসাগু করে নেব। অতি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতি স্কয়ার।
এটা কেটে যাবে 1 sec স্কয়ার থিটা মানে sec থিটা মানে হচ্ছে cos এর উল্টো, তো এখানে হবে অতি স্কয়ার বাই ভূমি স্কয়ার মাইনাস tan থিটা মানে লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার। লসাগু করলাম ভূমি স্কয়ার অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার। কেটে যাবে 1 কোসেক থিটা মানে সাইন এর উল্টো অতিভুজ স্কয়ার বাই লম্ব স্কয়ার মাইনাস কট থিটা মানে tan এর উল্টো ভূমি স্কয়ার বাই লম্ব স্কয়ার। লসাগু করলাম লম্ব স্কয়ার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার। কেটে যাবে 1 প্রমাণিত। নেক্সট কি আছে? নেক্সট মিনাসকে এখন গোলক চ্যাপ্টারটি বোঝায়। তো গোলক হচ্ছে আসলে গোলক আমরা বলতে বুঝি যে 3D যেগুলো যেমন পৃথিবী ফুটবল এগুলোকে আমরা গোলকের উদাহরণ হিসেবে বলতে পারি। তো গোলকের চ্যাপ্টারে মেইনলি যেগুলো সূত্র আছে সেটা হচ্ছে আলফা, যেটাকে আমরা ভি দ্বারা চিহ্নিত করতে পারি, সেটার সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। আর 2 নম্বর সূত্রটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। যেটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করতে পারি, সেটা হচ্ছে 4 পাই আর স্কয়ার ঘন বর্গ একক। তো এই সূত্রটি দিয়ে আমি একটা অঙ্কের উদাহরণ দিয়ে বুঝে দিচ্ছি। তো এই অঙ্কটাতে বলেছে দুটি ইউনিট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত হিসাব করে লিখি। তো এখানে দুটি গোলক যেহেতু বলেছে, প্রথমে একটা গোলকে নিলাম যার ব্যাসার্ধ দিলাম স্মল আর, এবং অপর একটি গোলকে নিলাম যার ব্যাসার্ধ দিলাম ক্যাপিটাল আর। তো এখানে এটার আয়তন লিখে নিতে পারি আমরা, আয়তন ধরে নিলাম V1 = 4/3 পাই r3 এবং এটার আয়তন লিখে নিলাম V2 ধরলাম এটা = 4/3 পাই ক্যাপিটাল R3 ঘন একক। আর এটার বক্রতলের ক্ষেত্রফল যেটাকে আমরা A1 ধরে নিলাম, সেটা হচ্ছে 4 পাই স্মল আর স্কয়ার ঘন বর্গ একক। আর এটার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এটাকে ধরলাম A2 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার বর্গ একক। তো এবার অঙ্কে আমাদের প্রদত্ত কি বলেছে, V1 বাই V2 = 1/8। তো এখানে আমরা V এর মানটা বসে নেব, যেটা হচ্ছে 4/3 পাই আর কিউব বাই 4/3 পাই ক্যাপিটাল আর কিউব = 1/8। এখানে 4/3 4/3 আর পাই পাই ক্যান্সেল হয়ে গেল। তো এটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর এটা হলো কিউব বাই এরকম। তো এবার বোধে আমি হোল কিউব করে দিলাম আর এটাকেও আমি কিউব করে দিলাম। তো এবার অমিট কিউব ফর্ম বোথ সাইড করে দিয়ে আমি পাবো মানে, তো এটা আমরা আর এর মান পেয়ে গেলাম।
তো এবার আমাদের পেয়েছিল বক্রতলের ক্ষেত্রফল, যেটাকে আমরা ধরেছিলাম a1 এবং a2। অতএব a1 by a2 equal to 2। এখানে a1 এর মান আমরা পেয়েছিলাম 4 এখানে 4 আর 4 ক্যান্সেল হয়ে গেল, যেখানে থাকলো r² by r²। তো এটার মান আমরা পেয়েছিলাম 40। অতএব a1 a2 সমান 1:4। তো এইভাবেই আমরা এই আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সূত্রগুলো দিয়ে এরকম গোলকের আরো অঙ্ক করতে পারি। তো আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে অন্য পরে। ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা পড়বো অনভ্যেস সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ক্লাস শুরু করা যায়। ঠিক আছে, এইখানে এটা একটা গোটা হাড় আর এটা কি লম্বচ্ছেদভাবে আমরা কেটে নিচ্ছি। ঠিক আছে, আমরা জানি হাড় গোটা দিকে রক্ত সাপ্লাই করে, কিন্তু হাড় দিকে রক্ত সাপ্লাই করে। ঠিক আছে, হাড়কে রক্ত সাপ্লাই করে বাম কর্ণের ধমনী এবং ডান কর্ণের ধমনী। ঠিক আছে, এবার আমরা লম্বচ্ছেদভাবে কেটে নিচ্ছি, দেখবো যে কি করে ব্লাড সার্কুলেশন হচ্ছে আমাদের দেহে। তার জন্য একটা কথা জেনে রাখবেন যে শিরা যেটা হচ্ছে, শিরা অলওয়েজ CO2 মিশ্র রক্ত বা অশুদ্ধ রক্ত বহন করে। ঠিক আছে, মানে শুদ্ধ রক্ত বহন করে না। তাই এরকম ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরারা গোটা শরীর থেকে অশুদ্ধ রক্ত কোথায় আসছে? বাম অলিন্দ ডান অলিন্দ। ঠিক বললাম আমি? আমি তো দেখলাম আপনারা জানেন নাকি, একটু টেস্ট করে। এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে বাম অলিন্দ। ঠিক আছে, দিয়ে এখানে আসলো CO2 মিশ্র রক্ত। ঠিক আছে, ওখান থেকে ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাসপিড ভাগ ওর মাধ্যমে ডানলিলায় প্রবেশ করলো। তখন ডানলিলায় কি হলো? ডানলিলায় তখন ডায়াস্টল হলো, মানে প্রসারণ হলো। ঠিক আছে, তারপরে ঠিক সিস্টোলিক সংকোচন হলো, তার মাধ্যমে ফুসফুসীয় ধমনীর মাধ্যম দিয়ে ফুসফুসে চলে গেল অক্সিজেন মিশ্র রক্ত আবার আসার জন্য। ঠিক আছে, তো আমরা জানতে বলেছিলাম যে শিরা সাধারণত অশুদ্ধ রক্ত বহন করে, কিন্তু ধমনী শুদ্ধ রক্ত বহন করে। বাট ফুসফুসীয় ধমনী হচ্ছে ব্যতিক্রমী ধমনী। কোশ্চেন আছে ব্যতিক্রমী ধমনী কাকে বলে? ফুসফুস ধমনী। এটা কারণ CO2 মিশ্র রক্ত বহন করছে। দিয়ে ওখান থেকে আবার বাম অলিন্দে ফিরে আসলো, ফিরে এসে O2 মিশ্র রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে ফিরে আসলো। দিয়ে বলেছিলাম আগে যে শিরা অশুদ্ধ রক্ত বহন করে, কিন্তু এটা ব্যতিক্রমী শিরা। বাম অলিন্দে তখন কি ঘটলো? মানে প্রসারণ ঘটলো, মানে ডায়াস্টল ঘটলো। ঠিক তারপরে যখন সংকোচন ঘটলো, সিস্টোল ঘটলো, বাম লিলায় প্রবেশ করলো দ্বিপত্র কপাটিকা বা ট্রাইকাসপিড ভাগের মাধ্যমে। ঠিক তারপরে বাম লিলায় প্রসারণ ঘটলো, ডায়াস্টল ঘটলো, আবার সিস্টোল ঘটলো, তার মাধ্যমে মহাধমনীর মাধ্যমে গোটা দেহে ব্লাড সার্কুলেশন হয়ে গেল। ঠিক আছে, এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হার্ট এতবার ডিস্টাল সার্কুলেশন হচ্ছে, তো এর কারণ কি? মানে এতবার স্পন্দন করছে কারণ কি? এই যে এসএ নোটের কারণে এই হার্ট এই যে নড়াচড়া করছে বা সিস্টেম রিঅ্যাকশন করছে, এটা করতে পারে। কিন্তু কোনো কারণে যদি এসএ নোট কাজ করা বন্ধ করে দেয়, হতে পারে, তখন কি করবে? এই যে এবি নোট দেখার মতো এবি নোটকে রিজার্ভ পেসমেকার বলা হয়। যদি এসএ নোট কাজ করা বন্ধ করে দেয়, তবে এবি নোট একটা মানুষকে কাজ করতে সাহায্য করবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ক্লাসে। যন্ত্রসঙ্গীত যন্ত্রসঙ্গীত পরিবেশনায় স্যারের স্নেহাধন্যা ছাত্রী কৃত্তিকা। ছাত্রী কৃত্তিকা। কৃত্তিকাকে বরণ করে নিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় অনুপম স্যার।
এরপর আসি সঙ্গীত। সঙ্গীত পরিবেশন করবে সমৃদ্ধি সেন ও প্রিয়া। which program? ধন্যবাদ প্রিয়া ও সমৃদ্ধি সেনকে এত সুন্দর সঙ্গীত পরিবেশনের জন্য। দিকে
সভাপতির বক্তব্য শুনে নেব। আজকে বিখ্যাত দার্শনিক শিক্ষাবিদ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। আজ দিনটি শিক্ষক দিবস হিসাবে আমরা পালন করে থাকি, কিন্তু এবছরের শিক্ষক দিবস একটু অন্যরকম লাগছে আমার কাছে। ব্যক্তিগতভাবে আমি আরজিকর কাণ্ডে যে ঘটনাটা হয়েছে তার জন্য আমি খুবই ব্যথিত এবং মর্মাহত। তো যাই হোক, জীবন থেমে থাকবে না, জীবন চলতে থাকবে। আজকের অনুষ্ঠানের যিনি সংগঠক মাননীয় শ্রী অনুপম অধিকারী মহাশয়কে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই, এবং যে সমস্ত গার্জেনরা এখনো পর্যন্ত আছেন তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং সমস্ত ছাত্রছাত্রীদের আমার অন্তরের অকৃপণ ভালোবাসা জ্ঞাপন করছি। অনুপম অধিকারী মহাশয় প্রতি বছরই এই অনুষ্ঠানটা অত্যন্ত আড়ম্বরের সঙ্গেই সম্পন্ন করেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। যে সমস্ত ইভেন্ট এখানে আমি দেখলাম, আবৃত্তি প্রতিযোগিতা, যন্ত্রসঙ্গীত থেকে শুরু করে, তার মধ্যে মৌলিক সংযোজন শিক্ষক শিক্ষিকা প্রতিযোগিতা, এটা আমি আজকে সকালেই দেখছিলাম, ফেসবুকে এসছে। সম্ভবত পশ্চিম বা পূর্ব বর্ধমানে একটা স্কুলে প্রত্যেক বছর এই দিনটি যারা সিনিয়র স্টুডেন্ট তারা জুনিয়র স্টুডেন্টদের ক্লাস নেয়। আমি অনুপম অধিকারী মহাশয়কে অনুরোধ করব প্রত্যেক বছর যেন এই শিক্ষক শিক্ষিকা কম্পিটিশনটা উনি শিক্ষক দিবসের অনুষ্ঠানে সংযোজিত করেন। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, সময় অনেকটাই চলে গেছে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তোমরা খুব ভালো রেজাল্ট করবে, কিন্তু সব আগে ভালো মানুষ হবে। মূল্যবোধ, শ্রদ্ধা, সম্মান এগুলো খুব অভাব হয়ে পড়েছে। তো তোমাদের সর্বাঙ্গীন কুশল কামনা করে, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে এখানে যারা পার্টিসিপেন্ট ছিল 2 মিনিটের শিক্ষক শিক্ষিকা, তারা 1 2 3 4 5 6 7জন ক্লাস নিয়েছে। 7জনকে বেশ ওদের যা ক্যাপাসিটি সেই অনুসারে দক্ষতার সঙ্গে নিয়েছে। এখানে আমাদের 4জন যে বিচারক ছিল তাদের হাতে নাম্বার ছিল, সেই নাম্বারগুলোকে এবার 4টে নাম্বার একসঙ্গে করেছি আমরা। পরে এখানে 3 জনের আমি দেখতে পাচ্ছি হাইয়েস্ট নাম্বার, মানে টোটাল 90। খুশমিরা খাতুন 90 মার্ক। আরেকজন দেখতে পাচ্ছি প্রিয়া দাস, তার 90 মার্ক। আরেকজন পাচ্ছি শুভ্রদীপের 90 মার্ক। এছাড়াও ধারে কাছে কিন্তু অনেকেই এসছে, যেমন মেঘা 86 হয়েছিল, মিনাস 84, এরকম ছিল, তাসনিম 78। যাই হোক, 4 জনের হাতে নাম্বার ছিল, 4টে বিচারকের হাতে, সেই অনুসারে হয়েছে। তা আমি 3 জনকেই এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড আর বলা যাবে না, 3 জনেই ফার্স্ট, এবং 3 জনকে একই পুরস্কার আমি তুলে দিচ্ছি। প্রথমে খুশমিরা